আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার এক্সেল ওয়ার্কবুক অথবা ওয়ার্কবুকের নির্দিষ্ট কোনো শিটকে পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আমরা স্ক্রিন থেকে এই বিষয়টি শিখে নিই। আচ্ছা, প্রথমে যেই ওয়ার্কবুকে আপনি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি আপনি চালু করবেন। আমি আমার কম্পিউটারের ই ড্রাইভ থেকে আমি কন্টেইন এই ওয়ার্কবুকে আমি পাসওয়ার্ড সেট করব। তো আমি এটি চালু করে নিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য সিম্পলি আপনি ফাইলে আসবেন, ফাইল থেকে আসবেন ইনফোতে আসার পরে আপনি দেখুন এখানে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। আপনি এই প্রোটেক্ট ওয়ার্কবুক এইখানে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আপনি এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিন্তু যে কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, নাম্বারস, লেটার্স, যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। আমি সিম্পলি 1 2 3 দিলাম, আপনি আপনার মতো করে দিবেন। দেন এখান থেকে ওকে। এরপরে আপনাকে পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, এই অর্থাৎ আপনি ওই একই পাসওয়ার্ডটি এখানে আবার দিবেন 1 2 3। আমি ওকে করলাম। দেন এটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে। তো আপনি জাস্ট সিম্পলি সেভে একটি ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই এটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। আমি যদি এটাকে এখান থেকে ক্লোজ করি, আমি পরবর্তীতে যদি আমি এখানে ওটা আবার চালু করতে যাই, দেখুন আমি এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করেছিলাম। দেন আমি যদি এখন এই ওয়ার্কবুকে চালু করতে যাই, তাহলে কিন্তু আমার দেখুন পাসওয়ার্ডটি চাচ্ছে। তো আমি 1 2 3 দিয়েছিলাম, এটি দিয়ে ওকে করলাম। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফাইলটি ওপেন হয়ে গেল। আপনি যতবারই এই ফাইলটি চালু করতে যাবেন, আপনার কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যদি কোনো সময় চান যে না, আমি আর এই পাসওয়ার্ডটি রাখবো না, আমি পাসওয়ার্ড উঠিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটি করতে পারেন। তো এটি করার জন্য আপনি ফাইলে আসবেন, ফাইল থেকে আপনি ইনফোতে যাবেন, যাওয়ার পরে আপনি প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে যাবেন। এখান থেকে আপনি আবার এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এইখানে আসবেন। তো এটি আসার পরে আপনি কিন্তু এই যে আপনার আগের যে পাসওয়ার্ড এটি কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি যেহেতু পাসওয়ার্ড উঠিয়ে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই পাসওয়ার্ডটি আপনাকে ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে। আমি এটি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম, দেন ওকে করলাম। এখন কিন্তু সেভে ক্লিক করে আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে। দেখুন আমি এটা কেটে দিলাম। আমি যদি আবার নতুন করে এই কন্টেন্ট এই ওয়ার্কবুকটি চালু করি, দেখুন তাহলে এবার কিন্তু আপনার পাসওয়ার্ড চাচ্ছে না, পাসওয়ার্ডটি কিন্তু মুছে গেছে। তো এইভাবে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট করতে পারবেন এবং পাসওয়ার্ড আপনি কিন্তু ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, এখন আসি, আপনি যদি নির্দিষ্ট কোনো শিটকে, দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো শিট আছে একটি ওয়ার্কবুকের মধ্যে। আপনি যদি শুধু নির্দিষ্ট কোনো শিটকে প্রোটেক্ট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পারবেন। আপনি ফাইলে আসবেন, ফাইল থেকে আপনি ইনফোতে আসবেন, ইনফোতে আসার পরে আপনি এখানে একইভাবে প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে যাবেন। দেন এখান থেকে আপনাকে এই যে প্রোটেক্ট কারেন্ট শিট এইখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। আমি এখানে 1 2 3 এটি দিচ্ছি, দেন ওকে করলাম। এখানে কনফার্ম করতে বলতেছে 1 2 3 এটি দিলাম, দেন ওকে করলাম। এখন কিন্তু দেখুন এই শিটটা কিন্তু আপনার পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি এটিকে আবার আনপ্রোটেক্ট করতে চান, তো সেক্ষেত্রে যেহেতু আপনাকে কাজ করতে গেলে এটা তো আনপ্রোটেক্ট করতে হবে। তো আনপ্রোটেক্ট করতে চাইলে আপনি সিম্পলি আবার ফাইলে আসবেন, ফাইল থেকে আপনি ইনফোতে আসবেন, ইনফোতে আসার পরে দেখুন এখানে লেখা আছে আনপ্রোটেক্ট। আপনি এখানে আনপ্রোটেক্টে ক্লিক করবেন। দেন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন 1 2 3 এটি দিলেন, ওকে করলেন। এখন আপনি যদি এখানে যান, তাহলে কিন্তু আপনি এটাতে যে কোনো কাজ এখন কিন্তু আপনি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রোটেক্ট বা আনপ্রোটেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।